প্রিয় বন্ধুরা, গল্প শুনুন চ্যানেলে সকলকে স্বাগত। সুধী বন্ধুরা, আজ আমরা শুনব উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটি সুন্দর গল্প। আজকের গল্প সাক্ষী শেয়াল। একজন সওদাগর একটি ঘোড়া নিয়ে বেড়াতে যাচ্ছিল। যেতে যেতে তার বড্ড ঘুম পেল। তখন সে ঘোড়াটিকে একটা গাছে বেঁধে সেই গাছের তলায় ঘুমিয়ে রইল। এমন সময় এক চোর এসে সওদাগরের ঘোড়াটিকে নিয়ে চলে যাচ্ছে। সওদাগর ঘোড়ার পায়ের শব্দে জেগে উঠল। কি ভাই, তুমি আমার ঘোড়াটিকে কোথায় নিয়ে যাচ্ছ? চোর তাতে ভারী রাগ করে বলল, তোমার ঘোড়া আবার কোনটা? শুনে সওদাগর আশ্চর্য হয়ে গেল। সে কি কথা? তুমি আমার ঘোড়া নিয়ে চলে যাচ্ছ, আবার বলছো কোনটা আমার ঘোড়া? দুষ্টু চোর তখন মুখ ভার করে বলল, খবরদার, তুমি আমার ঘোড়াকে ঘোড়া বলবে না বলছি। সওদাগর বললে, কি? আমি আমার ঘর থেকে ঘোড়াটিকে নিয়ে এলুম, আর তুমি বলছো এটা তোমার ঘোড়া? চোর বলল, বটে, এটা তো আমার ওই গাছের ছানা, এক্ষুনি হলো। তুমি বুঝে শুনে কথা কও, নইলে বড়ই মুশকিল হবে। তখন সওদাগর গিয়ে রাজার কাছে নালিশ করল, মহারাজ, আমি গাছে আমার ঘোড়াটিকে বেঁধে ঘুমাচ্ছিলুম, আর ওই বেটা এসে আমাকে বলে কিনা ওটা ওর ঘোড়া। চোর হাত জোর করে বলল, দোহাই মহারাজ, এটি কখনই ওর ঘোড়া নয়, এটি আমার গাছের ছানা। ছানাটি হতেই আমি তাকে নিয়ে যাচ্ছিলুম, আর ওই বেটা উঠে বলছে কিনা ওটা ওর ঘোড়া। সব মিথ্যে কথা। তখন রাজামশাই বললে, এ তো ভারী অন্যায়। গাছের ছানা হলো আর তুমি বলছো সেটা তোমার ঘোড়া। তুমি দেখছি বড় দুষ্টু লোক। পালা বলছি এখান থেকে। বলে তিনি ঘোড়াটাকে চোরকেই দিয়ে দিলেন। সওদাগর বেচারা তখন মনের দুঃখে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে চলল। খানিক দূরে গিয়ে এক শেয়ালের সাথে তার দেখা হলো। শেয়াল তাকে কাঁদতে দেখে বলল, কি ভাই, তোমার মুখ এমন ভার দেখছি, কি হয়েছে? সওদাগর বলল, আরে ভাই, সে কথা বলে কি হবে? আমার ঘোড়াটি চোর নিয়ে গেছে। রাজার কাছে নালিশ করতে গেলুম, সেখানে চোর বলল কি না ওটা তার গাছের ছানা। রাজামশাই তাই শুনে ঘোড়াটিকে চোরটিকেই দিয়ে দিয়েছে। এই কথা শুনে শিয়াল বলল, আচ্ছা, এক কাজ করতে পারো? সওদাগর বলল, কি কাজ? শিয়াল বললে, রাজামশাইয়ের কাছে গিয়ে বলো, মহারাজ, আমার একজন সাক্ষী আছে। আপনার বাড়িতে যদি কুকুর না থাকে, সেই সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তখন সওদাগর আবার রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমার একটি সাক্ষী আছে, কিন্তু আপনার বাড়ির কুকুরের ভয়ে সে আসতে পারছে না। অনুগ্রহ করে যদি কুকুরটিকে তাড়িয়ে দেওয়ার হুকুম দেন, তবে আমার সাক্ষীটিকে নিয়ে আসতে পারি। তা শুনে রাজামশাই তক্ষুনি সব কুকুরকে তাড়িয়ে দেওয়ার হুকুম দিয়ে বললেন, আচ্ছা, এখন তোমার সাক্ষী আসুক। এসব কথা সওদাগর শিয়ালকে এসে বলতেই শিয়াল চোখ বুজে টলতে টলতে রাজার সভায় এলো। সেখানে এসেই সে দেয়ালে হেলান দিয়ে ঝিমুতে লাগলো। রাজামশাই তা দেখে হাসতে হাসতে বললেন, কি হে শিয়াল পণ্ডিত, ঘুমোচ্ছ যে? শিয়াল আজ চোখ মিটমিট করে তাকিয়ে বলল, মহারাজ, কাল সারা রাত জেগে মাছ খেয়েছিলুম, তাই আজ বড্ড ঘুম পাচ্ছে। রাজা বললেন, এত মাছ কোথায় পেলে? শিয়াল বলল, কাল নদীর জলে আগুন লেগে সব মাছ ডাঙায় উঠল। আমরা সকলে মিলে সারা রাত খেলুম, খেয়ে কি আর শেষ করতে পারি? এ কথা শুনে রাজামশাই এমনি ভয়ানক হাসলেন যে আরেকটু হলেই তিনি ফেটে যেতেন। শেষে অনেক কষ্টে হাসি থামিয়ে বললেন, এমন কথা কখনো শুনিনি তো,
জলে আবার আগুন লাগে, এও কি কখনো হয়? এসব পাগলের কথা। মহারাজ, ঘোড়া গাছের ছানা হয় এমন কথাও কি কখনো শুনেছেন? সে কথা যদি পাগলের কথা না হয়, তবে আমার এই কথাটির কী দোষ হলো? শেয়ালের কথায় রাজামশাই ভারী ভাবনায় পড়লেন। ভেবে চিনতে শেষে তিনি বললেন, তাই তো, ঠিকই বলেছে, গাছের আবার ছানা হবে? এ বেটা নিশ্চয়ই চোর। তখনই হুকুম হলো, আনো তোরে সেই চোর বেটাকে বেঁধে। অমনি 10 জন পেয়াদা গিয়ে চোরকে বেঁধে আনলো। আনতেই রাজামশাই বললেন, মার বেটাকে 50 ঘা। আর বলতে না বলতেই পেয়াদারা চটাস চটাস করে জোরে পিঠে মারতে লাগলো। সে বেটা চেঁচিয়ে বলল, গেলুম গেলুম, আমি ঘোড়া এনে দিচ্ছি, এমন কাজ আর কখনোই করব না। কিন্তু তার কথা আর কে শোনে? রাজা বললেন, শিগগিরই ঘোড়া এনে দে, নইলে আরও পেটাবো। চোর তাড়াতাড়ি ছুটে গিয়ে ঘোড়া এনে দিল। তারপর নিজ হাতে তার নাক কান মুলিয়ে মাথা চেঁচে তাতে ঘোল ঢেলে হতভাগাকে দেশ থেকে দূর করে দেওয়া হলো। সওদাগর তার ঘোড়া পেয়ে শেয়াল আশীর্বাদ করতে লাগলো।